চ্যাম্পিয়ন 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 গাইস, স্পেন 2 টাইম চ্যাম্পিয়ন্স হয়ে গেল। আমি বলেছিলাম স্পেন জিতবে, তো স্পেন জিতে গেল গাইস। যে বাজে ফুটবল দিয়েছে আর্জেন্টিনা গাইস, এটা আনএক্সপেক্টেড ছিল। এইরকম একটা ফুটবল খেলছে গাইস, 90 মিনিটে 0 শট চালাইছে গাইস। আমি বলেছিলাম লিওনেল মেসি সিঙ্গেল হ্যান্ডেড ক্যারি করতেছে পুরো আর্জেন্টিনার টিমটাকে। সেই টিম পুরো ম্যাচটা পারবে না। এরকম যদি প্রাইম মেসি হয় না দিত তাহলেও পারতো না। মেসির দোষ দিয়ে কোনো লাভ নেই, কারণ 11 জন প্লেয়ার যদি পারফরমেন্স না করে তাহলে একটা টিম জীবনও ভালো করবে না। সেদিকে স্পেনের দিকে লামিন ইয়ামাল কিন্তু তেমন ভালো পারফরমেন্স করছে না ওয়ার্ল্ড কাপে, তাও তার টিম ওয়ার্ল্ড কাপ জিতে গেল গাইস। 11 জন প্লেয়ার ভালো খেলেছে, তাদের 11টা প্লেয়ার একদম ওয়ার্ল্ড ক্লাস তো না, তাদের 11টা প্লেয়ার পারফরমেন্স করেছে ভালো। লামিন ইয়ামাল যে কিনা ড্রিবল কিং গাইস, ক্লাব লেভেলে সুন্দরভাবে ড্রিবল করে রিস্ক নেয়, কিন্তু ওয়ার্ল্ড কাপ একটু রিস্ক নেয় না। পুরো হাম্বেল গাইস, পুরো ম্যাচিওর একটা পার্সন হয়ে গিয়েছে ওয়ার্ল্ড কাপে গাইস। সে জানে ওয়ার্ল্ড কাপ জিততে হবে তার। এমবাপ্পে একটা জিতেছে, তারপরে ফাইনালে হারেছে, তারপরে এবার সেমিফাইনাল হয়ে গেল। চান্স একবারই আসে, সে চান্সটা এক্সিকিউট করতে হয় ভালোভাবে। সেটা লামিন ইয়ামাল ভালোভাবে করতে জানে এবং করেছে গাইস। ম্যাচিওর হয়েছে গাইস। এখন ইগো মিগো সব বাদ দিয়ে ম্যাচিওর হওয়া শুরু করেছে লামিন ইয়ামাল, তার কারণে এই অ্যাচিভমেন্টগুলো পাচ্ছে। তো লিওনেল মেসি গাইস সুন্দর ম্যাচটা আজকে অনেক বাজে খেলেছে, তার ভাই বলই আসে নাই। তো যেই আর্জেন্টিনা গোল খেলো, তারপর লিওনেল মেসি নিচ থেকে বলটা বানিয়ে বানিয়ে উপরে নিয়ে যায়, ক্যারি করতেছিল, তারপরও ক্যারি করতেছিল গাইস। তারপর একটা অলমোস্ট একটা গোল হয়ে গিয়েছিল আর্জেন্টিনার, ওইটা ডিফেন্স করে ফেলে। স্পেনের ডিফেন্ডিং লাইন আপটা অনেক ভালো। তারপর লিসান্ড্রো মার্টিনেস ইনজুরি হওয়াতে তাদের পারফরমেন্স একটু ডাউন খায়, যেই কিনা আর লামিন ইয়ামাল গাইস সুন্দর পারফরমেন্স দিয়েছে, রিস্ক নেয় না। আমি বললাম রিস্ক নেয় নাই কা। আর পাও কুবার্সি গাইস একটা মিস্টেক করে ফেলেছে, বিগ মিস্টেক, পরে ওটা উনাই সিমন গাইস ওটা ক্লিয়ার করে দেয়। একটা মেসির চান্স পেয়েছিল গাইস, মেসির চান্সটা উনাই সিমন একটা হাই আইকিউ প্লেয়ার, আগেই সামনের দিকে আইসা থাকে কাউন্টার সিচুয়েশনের দিকে। সে গোল কমই কনসিড করে গাইস, একটা গোল মাত্র খাইছে বিশ্বকাপে। ক্লিন শিট রাখছে 8টা ম্যাচে, 7টা ম্যাচই ক্লিন শিট, ফাইনালেও ক্লিন শিট গাইস। সুন্দরভাবে ম্যাচটা গোল্ডেন গ্লাভস পেয়ে গেছে। আর রদ্রি গাইস পুরো ম্যাচটাকে কন্ট্রোল করেছে, পুরো বিশ্বকাপ প্রথম ম্যাচ থেকে শেষ ম্যাচ পুরো বিশ্বকাপ কন্ট্রোল করেছে গাইস। এখান থেকে বল রোটেট করে এদিকে ওদিকে, এটা তার কাজ। আর মেসিকে গাইস আজকে আমি বলেছিলাম আর্জেন্টিনার যে ফুটবল প্লেয়িং স্টাইল, এই প্লেয়িং স্টাইলটা স্পেনের সাথে কাজ হবে না, কারণ তাদের মেন্টালিটি আর্জেন্টিনার মেন্টালিটির সাথে সেম খায় গাইস। তারাও মারামারিতে এক্সপার্ট, তাই আজকে দেখছেন কত মারামারি হয়েছে গাইস মাঠের ভিতরে, একটু পর খালি পড়েই যায়। তো এটাই গাইস। আর লাস্ট হিরো গাইস ফেরান টরেস গাইস, যেই ফেরান টরেসকে বার্সেলোনা বিক্রি করে দিতে চাইছিল, পিএসজির সাথে ডিল অলমোস্ট হয়ে গিয়েছিল গাইস। কি চলছে পিএসজির সাথে, সেই ফেরান টরেস গাইস আজকে গোল মেরে দিচ্ছে ফাইনালে গাইস, ফাইনাল হিরো গাইস। এটাই সুন্দরভাবে আরেকটা গোল নিকো উইলিয়ামস গোল দিয়েছিল, ওই গোলটা বাতিল হয়ে যায় ফাউলের কারণে, ওটা ফাউল হয়েছে গাইস। আর একটা রেড কার্ডে তাদের আর্জেন্টিনার পারফরমেন্স ড্রপ করে। একটা রেড কার্ড কত বড় অবদান পালন করে গাইস। এনজো ফার্নান্দেস যেখানে শিওর রেড কার্ড খায় গাইস, 2টা ইয়েলো কার্ড খেয়েছে, রেড কার্ড শেষ, ম্যাচ এখানেই শেষ, পিকড এখানেই। তো এটাই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন স্পেনিয়াল গাইস। আমি বলেছিলাম স্পেন জিতবে, তবে এত ডমিনেট করে জিততে পারবে এটা আমি জীবনে ভাবি নাই। যে ডমিনেশনটা দেখালো, 3টা শট মাত্র করেছে, 0 শট অন টার্গেট। উনাই সিমন মনে করে আসলো কি আসলোই না। তো এটাই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট রদ্রি গাইস। অবভিয়াসলি রদ্রি পাওয়ার কথা, কারণ সে ভালোভাবে সে কন্ট্রোল করেছে গাইস। তার প্লেইং স্টাইলটা আন্ডার রেটেড গাইস, সে গোল করে না, সে অ্যাসিস্ট করে না, সে পুরো ম্যাচটাকে কন্ট্রোল করে গাইস। তো এটাই। আর পাও কুবার্সি অবশ্যই ইয়াংগেস্ট বলটা ডিজার্ভ করে, লামিন ইয়ামাল কেন না। লামিন ইয়ামাল পারফরমেন্স ভালো করতে পারে না বিশ্বকাপে। তো এটাই, ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর বিশ্বকাপের এখানেই শেষ, লাস্ট ভিডিও বিশ্বকাপের। তো ভিডিওটা ভালো লাগে লাইক, চ্যানেল সাবস্ক্রাইব, বাই বাই।